অনেক বলতে পারবো ভাই ভাই সব 5 বছর শেষ হয়ে যাবে এই কথা বললে কিন্তু কালকে বারে ভাত বন্ধ চাকরি থাকবে না চাকরি মানে কি আমাদের যে পিকনিক চলতেছে এটা উপলক্ষে হলো শফি ভাইয়ের হলো ছেলে হয়েছে শফি ভাই গরুর হ্যাঁ শফি ভাইয়ের গরুর গরুর হ্যাঁ হ্যাঁ বাপ পে যদি রান্না করে সেই রান্না যদি কেউ খায় তার কোন জায়গায় লেগে থাকে জানেন তো এই দিলে 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 হ্যাঁ আরেকটা সুখবর আছে আরেকটা সুখবর আছে ভাই সুখবর এই যে আমাদের বিশিষ্ট চা দোকানি মোহাম্মদ শফি ইসলামের আজকে একটা পুত্র সন্তান সুবহানাল্লাহ পৃথিবীতে এসছে তাদের আমরা দোয়া কাম্য করছি ওনার একটা গরু ছিল তিনি একটা পুত্র সন্তান প্রসব করেছে সেই উপলক্ষে মিষ্টি না দিয়ে দিতে গোছ ভাত পিকনিক চলতেছে রাত্রিবেলা এই যে সাদা ভাত আর হলো দেশি মুরগির মাংস এই যে পিকনিক পিকনিক খাইতে কেমন লাগছে তাই বলে সেই স্বাদ না হ্যাঁ রকি চলে এসছে রকি প্লেট নিয়ে চলে এসছে ভাই আমার খুব খিদে লেগেছে ভাই খিদে লেগেছে এমনি পেঁয়াজি খাই পেঁয়াজের মধ্যে ক্যারাম করেছি ভাত না খেয়ে খুব ফাইন চাল বাসমতি চাল ফাইন চাল নতুন চাল হ্যাঁ বাসমতি চালের ভাত আর হলো পিকনিক কেমন লাগতেছে চড়ুই ভাতি এটা দেশি মুরগির হলো মাংস বাপ্পি রান্না করছে বাপ্পি হলো সেই রাঁধুনি বাপ্পির রান্না খাইলে লেগে থাকে হ্যাঁ হ্যাঁ কাতার থেকে শিখে এসছে এইটা হলো শিখে এসছে কাতার থেকে বাপ্পি যদি রান্না করে সেই রান্না যদি কেউ খায় তার কোন জায়গায় লেগে থাকে জানেন তো এই দিলে দিলে আর আমার কাছে মনে হয় যে কাতারে সে হলো কারো কাছ থেকে শিখেছে সেটা ফিলিপাইনি কারো কাছ থেকে হোক আর ইন্দোনেশিয়া যেরকম রান্না করে আমার কাছে মনে হয় যে ইন্দোনেশিয়ার কারো কাছ থেকে শিখেছে হ্যাঁ আমার প্লেট এই জায়গায় দাঁড়াবো হ্যাঁ এ বাপ্পি তাহলে এই যে অভিযোগ যে তুই হলো এই ইন্দোনেশিয়ান কারো কাছ থেকে শিখেছিস মানে এইটা চাকরি থাকবে না চাকরি থাকবে না না বাপ্পি অসাধারণ রান্না করে আসলে মাঝে মাঝে শুধু বাপ্পির রান্না খাওয়ার জন্যই আসলে এরকম চড়ুই ভাতি টাইপের পিকনিক হয় আপনি আছেন বলে আমাদের এখন এত এনজয় হয় বুঝলেন সিনিয়র পারসন আপনি ওয়ান পিস আমাদের গ্রামে পিকনিক এটা হয় কালকে আমরা ইয়েতে যাবো গোসল করতে অসাধারণ হলো হয়েছে খুবই ভালো আসলে মজা লাগে আমরা মাঝে মাঝে ওইটাই তো কথা রান্নাটা সেই হয়েছে জোশ হয়েছে কালারটা সুন্দর হয়েছে ও এতে মনে হচ্ছে ইরানি মনে তো লাগছে ফিলিপাইন না ইরানি এই যে দেওয়া সুন্দর করে না বাপ্পি আসলে অসাধারণ রান্না করে খাও কোনো সমস্যা নাই ধন্যবাদ সব ভাই একটু খাই দেখ আগে বিসমিল্লাহ এত স্বাদ কে সেই স্বাদ ভাই চামড়াগুলো আমাকে দিবি ঠ্যাংটা দিয়ে দিন বাপ্পি আমাকে ঠ্যাং দুটো খাবার মানুষ পেয়েছে আমার মামু ঠ্যাং খেতে আমার বিরাট ভালো লাগে আমাদের যে পিকনিক চলতেছে এটা উপলক্ষে হলো শফি ভাইয়ের হলো ছেলে হয়েছে শফি ভাইয়ের গরুর হ্যাঁ শফি ভাইয়ের গরুর হ্যাঁ মানে একটা বাছুর মানে তো ৮০,০০০ আজকেই প্রসব করেছে তাই গরু পালতে গিয়ে তার চার দোকানে একটু ব্যাঘাত হয়েছে কিন্তু দিন শেষে হলো তার এক গরু হয়েছে ১.৫ লাখ হবে ১.৫ লাখ সেই রকম স্বাদ হয়েছে হ্যাঁ খাইতে সেরকম কাতারের রান্না করে হ্যাঁ বাপ্পির হলো এই রান্না হলো একটা রহস্য মানে অসাধারণ রান্না করে বাপ্পি ভাই একটা প্রবাদ আছে হ্যাঁ
যার নেই ভাতার সে যায় কাতার। এখন ব্যাচেলার পয়েন্ট, ব্যাচেলার পয়েন্ট। আর সে কি কাতারে গিয়ে রান্না শিখে এসছে, এইটাই হলো মানে বিষয় হলো এই জায়গায়। কেউ রান্না শেখে, ব্যাচেলার মানুষ, হ্যাঁ, খালি রান্না করার উস্তাদ কারা? মহিলা। হ্যাঁ, খালি মহিলা হাতে লিঙ্ক না করে তো রান্না শিখতে পারেনি। বাপি এই অভিযোগ সম্পর্কে তো কিছু বলার আছে? এসব কোনো কিছু না। হ্যাঁ বাপি, এই যে তোর বিরুদ্ধে যে এই অভিযোগ, চাকরি থাকবে না অভিযোগ, সেই কিছু না। ফ্রি ভিসা লোক হচ্ছে কাজ করলি ভাই, আমি এক তাহলে নিজে তো রান্না করে খেতে হয়। আজ না হলে কাল, কাল না হলে 1 বছর পর, না হলে 2 বছর পর, 5 বছর থাকলে মানুষ আপনি রান্না শিখে যায়। বিদেশে গেলে আসলে রান্নাটা শিখাই হয় না বাপি? একটু অভিজ্ঞতা বলতেনি বিদেশের রান্না। বিদেশে গেলে যদি ফ্রি ভিসা কেউ কাজ করে, তারা এমনি হচ্ছে এই রান্নার অভিজ্ঞতা এমনি হয়েছে। ফ্রি ভিসা মানে? ফ্রি ভিসা মানে হচ্ছে এরা হচ্ছে যেখানে সেখানে কাজ করে, নিজেরা রান্না করে খেতে, কোনো কোম্পানিতে না। আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ। আর কোম্পানি ভিসায় গেলে ওই ভিসায় গেলে তো কোম্পানি খাবার দেয়, নিজেরা রান্না করে খেতে হবে না। আর ফ্রি ভিসায় গেলে নিজেদের রান্না করে খেতে হয়। আর ফ্রি ভিসায় গেলে রান্না করে যেহেতু নিজেরা খেতে হয়, রান্না শিখবি। বাপ্পি আসলে ফ্রি ভিসায় কাতারে গেছিল, কাতারে গিয়ে রান্না শিখে এসছে, অসাধারণ রান্না করে বাপ্পি। ভালো থাকবেন সবাই, সবার জন্য অনেক দোয়া আর শুভকামনা। ভাত খেয়ে শেষ করবি কিনা তাই বল।